এ আপু হ্যালো আমি তো তোমারে খুঁজতেছি তুমি আফসানারে খুঁজতেছো আমি তোমারে খুঁজতেছি কেন ভাইয়া তুমি আফসানারে খুঁজতেছো আরে ও তো আমার মানে ছোটকাল ল্যাংটা কালের বান্ধবী ল্যাংটা তুমি কি করো এমনি আমি এমনিতে ভাই কিছু করি না লেখাপড়ার পাশাপাশি মিডিয়া জব করা আমার অনেকটা মানে শখের বিষয় তো তাই আচ্ছা আচ্ছা অনেকে তো আসলে ছোটবেলায় প্রেমে পড়ে তোমার জীবনে পড়া হয়েছে ভাই সত্যি কথা বলতে কি আমার যদি মেন কাহিনী শুনতে চান তাহলে ভাইয়া মানে 6 থেকে 7 মিনিটের উপরে লাগবে 6-7 মিনিট লাগবে হ্যাঁ আমার জীবনের যদি কোনো কাহিনী শুনতে চান আচ্ছা তাহলে স্থিরভাবে সুন্দরভাবে বলো তোমার কাহিনীটা আমরা শুনি হ্যাঁ ভাইয়া কথা হচ্ছে কি আচ্ছা এবার সুন্দর ভাষায় দাঁড়াও একটা কিছু ধরে দাঁড়াও কিন্তু তুমি এরবার লাফালাফি করলে মানুষ তোমার কথা কি শুনবে হ্যাঁ আমি হচ্ছে কি আজ থেকে মানে আমি পড়াশোনা করতাম বুঝছেন তো আমার ছোটো থেকে শখ আমি মিডিয়ায় জব করবো মিডিয়ায় জব করতে বলতে আমার আব্বু আমাকে জব করতে দেয় নাই আমি বাসা থেকে পালিয়ে আসছিলাম বুঝছেন মানে কোনো পোলার সাথে আবার যাই নাই এমনিতে মিডিয়া যে আপু পার্সন আছে তাদেরকে বাসায় আসছি আসার পরে আমার আব্বু যেমনি হোক আমাকে নিয়ে গেছে থানায় আমার নামে জিটি করছে বুঝছেন জিটি করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে বলছে যদি আমি বলছি যদি মিডিয়ায় কাজ করতে দেয় তাহলে আমি বাসায় যাব নয় আমি বাসায় যাব না তো সিটে সাইন করে আমারে নিয়ে আসছে তো আজ থেকে 6 মাস আগের কথা আমি একটা ছেলেরে মিডিয়ায় টিকটক মানে টিকটক চিনেন না ভাইয়া টিকটক করতে যাই আর কি মানে ছেলের সাথে দেখা হয় সেও টিকটক করে তার নাম হচ্ছে তার আইডি নাম হচ্ছে পিচ্চি রবিউল তার নামও হচ্ছে রবিউল তো তার সাথে আমার মানে ভালো কথাবার্তা চলতে চলতে এককালে দেখা যায় তারা আমার সাথে মানে মানে একটা সম্পর্কে জড়াই গেছে রিলেশনশিপে জড়াই গেছে ইদানিং ভালো যায় আমি যেখানে কাজে যাই সে আমার সাথে যায় আর কোনো না কোনো একটা দুর্ঘটনা না ঘটলেও একসাথে মানে থাকা বসা ওঠা সব কিছু কিন্তু 4-5 দিন ধরে সে যাবত আমার সাথে কোনো কথা বলতেছে না কিচ্ছু না ফোন টোন সব বন্ধ আর কি এরকমভাবে চলতেছে এখন এমন একটা পর্যায়ে আছি না পাইতেছি ওরে ভালো করে ছাড়বার না পাইতেছি ওরে ভুলবার না পাইতেছি মানে পরিবার আর যদি ও বলতো আমি ওর জন্য আমার পরিবারটা ছাইড়া দিতাম কিন্তু ও আমার সত্যিকার লাইফের জীবনে কোনো দিন কিছু আমাকে নিয়ে ভাবেই নাই আর আমি তোলে এতটা ভালোবাসে ফেলছি যে ওরে ছাড়া 1 সেকেন্ড আমি ভাবতে পারি না ভাই ওর বাড়ি কোথায় হ্যাঁ ওর বাড়ি আমার বাড়ির পাশাপাশি আচ্ছা আচ্ছা ওর নাম কি বলছো রবিউল রবিউল ভাইয়া তুমি যদি আজকের এই ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই আমি আশা করি আবারও তোমাদের রাগ অভিমান ভুলে গিয়ে আবারও এক হয়ে যাবা আমি আশা করি তো এখন মানে তুমি তাকে কিভাবে ভালোবাসছো কেমন মানে ওর জন্য আমি এমন কিছু করি নাই হাত কাটা নিয়া ঘুমের বড়ি নিয়া বিষ খাওয়া নিয়া কি বলছো হাত কাটছো বিষ খাইতেছো তার জন্য মানে ঘটনা কি হ্যাঁ মানে এতটা ভালোবাসা ফেলছি যে সে আমি যদি কুত্তার মতো তার পিছনে ঘেন করি সে আমাকে কোনো পাত্তা দেয় না কিন্তু আমি এতটাই ওরে ভালোবাসছি আমি মানে একটা নিঃশ্বাস নিতে ফেলতে গেল আগে ওর কথা মনে হয় আচ্ছা ওর সাথে ব্যাকআপ হয়েছে কবে ওর সাথে ব্যাকআপ হয় নাই কিন্তু ও আমাকে বলছে মিডিয়া বাদ দিতে আচ্ছা ভাই আপনাদের সাথে আমি একটা কথা বলি এখন কেউ যদি খারাপ হয় সে কিন্তু আজকে বাদে কালকে খারাপ হয়ে যায় ঠিক আছে কেউ যদি ভালো হয় ধীরে ধীরে সময় লাগে চট করে ভালো হইতে পারে না তাই না আমি তাকে অনেকবার বলছি দেখো হ্যাঁ আমি মিডিয়া পার্সন বাদ দিব কিন্তু একবার বাদ দিতে পারবো না ধীরে ধীরে বাদ দিতে হবে সে আমাকে বলছে না মিডিয়া বাদ দাও না আমাকে বাদ দাও এই কথা বলে যে আমার কাছে চলে গেছে সিম পরে আইডি মাইডি যাচ্ছে সব কিছু মানে বন্ধ করে রেখে দিচ্ছে যোগাযোগ করতে পারতেছি না তার সাথে মানে তোমার মিডিয়ার প্রতি অনেক ভালোবাসা তোমার জীবনে তুমি কি হতে চাও মিডিয়াতে অনেক বড় একটা সিঙ্গার হতে চাও তুমি গান পারো মোটামুটি পারি আর কি আচ্ছা আমরা তাহলে অন্য একটা পর্বে শুনবো প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাষা শুনলেন জীবনের অল্প একটু গল্প ইনশাআল্লাহ পরবর্তী গল্পে আশা করি আরো একটু ভালো গল্প হয়ে যাবে কিন্তু প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ